দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগে। আমি যে সাজেস্ট করলাম লালগঞ্জ যায়, কেমন লাগছে? তো হ্যালো গাইস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমরা বেরোচ্ছি তোমার একটা ছোট্ট রাইডে উইকেন্ডে। সো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। সো বেরোচ্ছে আজকে রাইডে। বাইকের লাইন আপ দেখতে পাচ্ছ, বুলেট আছে, হান্টার আছে, মেটিওর আছে, আরও দুটো বাইক আসছে। তো আমরা এখান থেকে রেডি ফেডি হয়ে সোজা বেরোবো। তো এই ভিডিওটা স্টার্ট হচ্ছে ঠিক বলতে গেলে এটা তেঘরিয়া। এখানে রিসবের এখানে কাজ করে, সেখানে এসেছিলাম আমরা। এখান থেকে সোজা আমরা বেরোবো। তো যাচ্ছি কোথায়? যাচ্ছি আমরা লালগঞ্জ, লাল কাঁকড়ার দেশ যেটা বলে। সো ওখানে গিয়ে গিয়ে এনজয় করবো, থাকবো। মানে আজকে রাতে বেরোবো, রাতের মধ্যে ওখানে পৌঁছে যাবো। কালকে সকালবেলা থেকে ঠিক ওখান থেকে বিকালবেলা আবার রওনাটা দিতে দেবো ওখান থেকে। সো যাই করবো তোমাদেরকে দেখাবো। তোমরা চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে একটা লাইক করে দাও, আবার ছোট্ট করে একটা কমেন্ট করে দাও। সো তোমার সঙ্গে বেরিয়ে আবার কথা বলছি গাইস। ও লালগঞ্জ হচ্ছে এখান থেকে 135 কিলোমিটার। সো আমরা রেডি ফেডি হয়ে বেরিয়ে গেছি। তোমার ভাই রেডি ফেডি হয়ে নিয়েছে, আরও বাইক দাঁড়িয়ে আছে এখানটা। সো ববি আর সায়নদা এখনও ওরা রাস্তায় আছে। ওরা আসলে আমরা সব এখান থেকে সোজা বেরিয়ে যাবো। তো ফাইনালি বেরিয়ে পড়েছি এখন। সোজা এখান থেকে যাব পেট্রোল পাম্প থেকে সব বাইকে তেল ভরিয়ে সোজা বেরিয়ে যাব আমরা লালগঞ্জের দিকে। রাশিদি আগে ডান্স করছে, দেখতে পাচ্ছি তোমরা গায়ে। হ্যাঁ, কি বলছিল? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ। ও তুমি আমার ফ্যান? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ দাদা। দিবাঙ্গ বলছে আমি তোমার সঙ্গে ভিডিও বানাই। চলো, আমরা যেই টাইমটাতে বেরিয়েছি, মানে এই টাইমটাতে জ্যাম তো প্রচন্ড পাবো, কিন্তু কিছু করারও নেই। এই এক লাইন দিয়ে আয়, এক লাইন দিয়ে আয়, এক লাইন দিছ, এক লাইন দিছ। হ্যাঁ, এক লাইন দিছ। যে টাইমটাতে বেরিয়েছি কিছু করার ছিল না। আমরা অফিস হাফ ডে করে আজকে ছুটি নিয়ে বেরিয়েছি। কাজ বাজে তো করতে হবে জীবনে, নাহলে তো হবে না। তো যাই হোক, আমাদের তেল ফেল ভরে সব বেরিয়ে পড়েছি আমরা। সো এতক্ষণ পর একটা ফাঁকা রাস্তায় উঠলাম। উফ, ঠান্ডা হাওয়া, যা গরম লাগছিল জ্যামে দাঁড়িয়ে, গেছে কি বলবো। এদেরকে এতবার বলি একটু রুলস ফলো করে চল, রুলসটা একটু ফলো করে চল, এরা কোনো কিছু শোনার প্রয়োজন মনে করে না আমার কথা। মানে কি বলবো, আমি বলছি একটা লাইন ধরে চল, দেখো এলো তাড়াতাড়ি তবে যাচ্ছে এরা। সায়নদা শুধু একমাত্র কথা শুনছে, সায়নদা এত সিনিয়র হয়ে কথা শুনছে আর এরা শুনছে না। তো আমরা ওই রাস্তা উল্টোডাঙ্গা রাস্তা হয়ে যাচ্ছি না, আমরা এখান থেকে বিশ্ব বাংলা থেকে ডান দিক মেরে তো চিংড়িঘাটা হয়ে বাদিকটা মারবো আমরা। এখান থেকে যাবো সোজা এখন সোনারপুরে ওখানে নীলাঞ্জনা আছে, নীলাঞ্জনাও আমাদের সঙ্গে গ্রুপে জয়েন করবে। তো ওখান থেকে গিয়ে আমরা সবাই মিলে সোজা রওনা দেবো তোমার লালগঞ্জের দিকে। তো আমরা এখন ক্রস করছি তোমার প্যাচার মোড়। তোমার প্যাচার মোড় থেকে সোজা বিশ্ব বাংলা থেকে ডান দিক মেরে তোমার সোজা যাবো আমরা চিংড়িঘাটা থেকে বাদিক মারবো। তারপরে রাতের বেলা নিউটনের দৃশ্যটা এতটাই সুন্দর লাগে না গাইস, মানে বলে বলা যাবে না। রাতের বেলা এতটাই সুন্দর লাগে নিউটাউনে। এটা কি যাচ্ছে? ও বাস। এমন আওয়াজ আসছিল মানে কি না কি যাচ্ছিল। সো গাইস ফাইনালি আমরা এন্ট্রি করছি বিশ্ব বাংলা গেট। এখন মানে রাস্তায় প্রচন্ড জ্যাম পারবো, এই সাইডটা তো পুরোটাই জ্যাম পাবো মনে হয়। ঠিক সোনারপুর হয়তো ক্রস করে হয়তো জ্যামটা কম কম পাবো, বারুইপুর পর্যন্ত তো মনে হয় পুরোই জ্যাম। দেখা যাক এবার কি হয়। একটুকু ভুলের জন্য একটা ভুল রাস্তা মেরে দিয়েছিলাম তোমার সল্টলেক যে ব্রিজটা নেবে, যে ডান দিক রাস্তা চলছে ওই ডান দিক বাঁ দিকটা মেরে দিয়েছিলাম আমরা, যেটা আমাদের সোজা ডান দিক মারতে হতো, আমরা সোজা ধরে দিয়েছিলাম রাস্তাটা। তো ভুল রাস্তায় ঢুকে গেছিলাম, তো এখন উঠে গেছি মেন রোডে সোজা।
চিংড়ি ঘাটায় গাইজ এতটা ট্রাফিক মানে বুঝতে পারিনি যে এত ট্রাফিক হবে। হাত ফাত ব্যথা হয়ে গেল ক্লাচ ব্রেক করতে করতে। আমাদের গরমও লাগছে প্রচন্ড। দেখো মানে তোমরা দেখতে পাচ্ছ কতটা ট্রাফিক আছে, মানে আমরা আধা ঘন্টার উপরে হয়ে গেল, 1 ঘন্টার উপরে হয়ে গেল যে আমরা সবে চিংড়ি ঘাটা পৌঁছেছি। ততক্ষণে পৌঁছাবো মনে তো হচ্ছে 12টা 1টা বেজে যেতে পারে আমাদের। বাইক যে টানবো সেই স্পেস পাচ্ছি না, সেই জায়গা পাচ্ছি না, কারণ রাস্তা প্রচন্ড ট্রাফিক প্রচন্ড। এটা হওয়ারই কথা, কারণ এটা অফিস ছুটির টাইম, সব মানে অফিস থেকে বাড়ি যাচ্ছে, এই টাইপটা ট্রাফিক হওয়ার কথা, কিন্তু কিছু করার নেই। আমাদেরও তো মানে এরকম প্ল্যান করেই বেরিয়েছিলাম। আমরা এখন ক্রস করছি তোমার আইটিসি রয়্যাল বেঙ্গল। গড়িয়া 10 কিলোমিটার, কামালগাছি 11 কিলোমিটার। সো দুটোই সোজা আছে, আর একটা গেছে রুবি 3 রুবি না কামালগাছির দিকে সোজা আমাদের 11 কিলোমিটার। সো 11 কিলোমিটার টানা যেতে হবে। ফাঁকা রাস্তা পেলাম গাইজ একটুখানি, এরপর মনে হয় ঠিক বারুইপুরটা ঢুকলেও মনে হয় ওখানটাও আবার জ্যামটা হয়তো পেতে পারি আমরা। তো বারুইপুরটা ঢুকলে তো দেখা যাক, একটু রাত হলে হয়তো ফাঁকা হয়ে যাবে, অসুবিধা হবে না তখন চালাতে। এই এতটাই আমরা এসছি, প্রায় 1.5 ঘন্টার উপরে হয়ে গেল। সামান্য তেঘুরিয়া থেকে চিংড়ি ঘাটায় এসছি 1.5 ঘন্টার উপরে প্রায় হয়ে গেল, মানে এতটাই ট্রাফিক, মানে পুরো মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, বেরিয়ে পড়েছি যখন তো যেতে তো হবেই, পুরো যাবো। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করতে থাকো, ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করো, একটা কমেন্ট করো গাইস। তোমরা ভিডিও তো দেখছো কিন্তু লাইক বাটনটা সাবস্ক্রাইব বাটনটা জানি না শো করছে কিনা তোমাদের ফোনে, তো প্লিজ সাবস্ক্রাইব করো গাইস, সাপোর্ট করো তোমার ভাইকে। আশা করছি আরো ভালো ভালো কন্টেন্ট আমি তোমাদেরকে দিতে পারবো। এখন একসাথে আমি সায়নদাই যাচ্ছি, আমি সায়নদা রাশেদি আর অর্পিতা একসাথে যাচ্ছি। দীপঙ্কর ঋষভ ববি জানি না কোথায়, ওরা নিখোঁজ হয়ে গেছে, কিছুই বুঝতে পারছি না। কারণ যে ডান দিকটা আমরা কি বলে ডান দিকটা মারা জায়গায় সোজা মেরে দিয়েছিলাম, ওইখানটাইতেই ওরা ডান দিকটা মেরেছিল, ওই গোল ওখানটাই গুলিয়ে গেছে ওদের, আমাদেরও গুলিয়ে গেছে ওদেরও বলেছে। অর্পিতা তো আমার পিছনে বসে আছে, ও বুঝতে পারবে যখন নামবো আমরা। বুলেটের স্ট্যান্ডার্ডে বসে কি ব্যথাটা হয় কোমরের, এটা বুঝেছিলাম এই স্ট্যান্ডার্ড লং এর জন্য একদম পারফেক্ট না, কারণ এই সিটটা এতটাই শক্ত হয়ে গেছে এই জন্যই, মানে কি বলবো প্রচন্ড হার্ডি হয়, তো এই জন্য মানে ক্লাসিকের যেমনি সিটগুলো আপনার তেমনি সফট থাকে, মানে একটু নরম টাইপের থাকে, এগুলো স্ট্যান্ডার্ডের সিটগুলো শক্ত, তো এই জন্য লং এ নিয়ে যাওয়ার জন্য পারফেক্ট না। হ্যাঁ এই যে দীঘা পুরী, তোমার কলকাতা থেকে দীঘা পুরী এইসব জন্য ঠিক আছে, এর বেশি দূরে গেলে তোমার প্রচন্ড কোমরে পেন হবে। কেন কি এই বুলেটের ভাইব্রেট আছে, ভাইব্রেট হয় একটু বুলেটটা, ওই ভাইব্রেশনেই তোমার কোমর সব ব্যথা করে। তোমার ভাই আজকে লাইসেন্স ছাড়া সব জায়গায় ঘুরে ঘুরে বেরিয়েছে, সব জায়গায় রাইডে গেছে, এমনকি লাইসেন্স ছাড়া পাহাড় থেকেও চালিয়ে চলেছে। এবার কোনো অসুবিধা নেই, তোমার ভাই লাইসেন্স বানিয়ে নিয়েছে, পুলিশ ধরলেও কোনো অসুবিধা হবে না, গাড়ি পেপার পত্র সব ওকে। আর তোমার ট্রাফিকটা দেখতেই পাচ্ছ গাইস, একটু ফাঁকা পাচ্ছি না যে বাইকটাকে একটু টানবো বা কিছু। বাইক আমিও আস্তে আস্তে চালাচ্ছি, সায়নদার কারণ অ্যাক্টিভা নিয়ে বেরিয়েছে, সায়নদার বাইক হয়নি, মানে বাইকটা একটু কিছু প্রবলেমের জন্য সায়নদা বাইকটা বার করতে পারেনি, এই জন্য অ্যাক্টিভাটা নিয়ে বেরিয়েছে। তো এখন এটা নিয়েই আমরা যাচ্ছি গাইস, কারণ ওর স্পিডটা সেরকম ওঠে না, এই জন্য আমি ওকে আগে রেখেছি, আমি পিছনে যাচ্ছি। আমি যদি আগে যাই বাই চান্স কখনো স্পিডে টেনে বেরিয়ে গেলে মুশকিল হয়ে যাবে, এই জন্য সায়নদাকে বলছি তুমি আগে যাও, রাশিদি ম্যাপ দেখছে, আমি তোমাদেরকে ফলো করে করে চলছি। রাশিদি ফুল ফর্মে আছে। সো ফাইনালি সব হলাম এক জায়গায়, এবার এখান থেকে আবার বেরোচ্ছি। তোমার দীপঙ্কর এখন লিড করবে, তারপর ঋষভ থাকবে, তারপর সায়নদা, তারপর আমি। দেখি বললাম তো বোঝালাম তো, এবার দেখা যাক সবাই দেখে দেখে চলে নাকি। সো অতক্ষণ বাইক রাইডিং করার পর সো ফাইনালি আমরা চলে আসলাম, প্রচণ্ড টায়ার্ড লাগছে, কোমরেও বিশাল ব্যথা হচ্ছে। সো এখন এখানকার দেখানোর মতন কিছু নেই, কারণ পুরো চারিদিকটা অন্ধকার, সেরকম কিছু দেখাতে পারবে না। এই সাইডে লাইন দিয়ে ট্রেনগুলো আছে, তোমাদের কালকে সকালবেলা আমি ভিউটা এখান থেকে দেখাবো, পুরো ভিউটা মানে এখানকার ট্যুরটাও তোমাদেরকে করাবো। সো এখান থেকে সমুদ্র বেশি দূর না, ঠিক 5 মিনিট লাগে এখানটা থেকে। সো এখানে আমাদের বাইক ফাইক পার্ক করা হয়ে গেছে, আর এখানে খুব সুন্দর ওঠার জায়গা আছে, ওঠার বসার জন্য।
বল কে কি বলবি বলছিলিস? কি বলবি? নিয়ে চলে এসছে, নিয়ে চলে এসছে। ইস, এত খারাপ দেখতে লাগছে। বল কি বলছিস? হ্যাঁ এই যে বলছি আমি একটু এই যে হ্যান্ডেল লকটা করতে দে। ও ভুলেই গেছিলাম হ্যান্ডেল লক এখানে আছে। তেরিকে এই বিল একটা বাজে ব্লগ ছাড়বে তো আবার। কি স্যার? এই যে তো ওয়েটিং ফর দ্য বাজে ব্লগ। বাজে ব্লগ হবে না। ও না না, এখন এখন দেখানোর মতন কিছু নেই। সো এখানে দেখানোর মতন তো আপাতত এখন রাতের মধ্যে কিছু দেখাতে পারবো না, কিছু বোঝাতেও পারবো না। সো তোমাদের কালকে সকালবেলা আমি উঠে ফার্স্ট আওয়ারে তোমাদেরকে তো দেখাবো। তো আমরা সকালবেলা বিচেও যাবো, সব করবো। এখন খেয়ে দিয়ে সোজা রেস্ট নেবো, নিয়ে সকালবেলা উঠে আবার যেটা করবো তোমাদেরকে দেখাবো। তো এখনের জন্য ব্লগটাকে আমি এখানটাই স্টপ করছি। তো গুড নাইট, আবার কালকে দেখা হচ্ছে। সো হ্যালো গাইস, গুড মর্নিং। সো চলে এসেছি আজকে ডে 2 লালগঞ্জে। তো এখানে ওয়েদারটা গরম তো আছে, মানে রোদ্দুরটা প্রচণ্ড আছে এখানটা। তো তোমরা আশেপাশে ভিউটা দেখতে পাচ্ছ। আর ঋষভ ওখানে পুরো ঝিঙ্গালাল হয়ে আছে, জামা পামা খুলে নিজে বাড়ি। এখানে আমরা ছাড়া আপাতত কেউ নেই, পুরো এই জায়গাটায় আমরাই আছি খালি। সো এখানে এখন উঠে ফ্রেশ ট্রেশ হলাম। এখানে দাদারা চা দিল, চা ফা খেলাম, খেয়ে দিয়ে এখন বসছি। হয়তো এখন যাবো না, একটু রোদ্দুরটা যদি কমে তারপরে বিচে যাব। তো এখন এখানেই থাকবো, ফ্রেশ ট্রেশ হবো। তো ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। আমাদের এখন ব্রেকফাস্ট চলে এসেছে। আমাদের ব্রেকফাস্টে দিয়েছে লুচি, ঘুগনি আর ডিম সিদ্ধ। তো ওখানেও সবাই খাওয়া শুরু করে দিচ্ছে, বাকিরা এখনো কি করছে জানি না। তো আমরা খাওয়াটা শুরু করি। এর গরম লুচির একটু গরম হলে ভালো হতো। অনেকক্ষণ আগে উঠতে হতো, গরম করেই বলেছি। ঠিক আছে। লুচি and this is a khasta also. তবে এটা কি এটা হ্যালো আসছে না মুখে। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে। এখন যাচ্ছি আমরা বোটিং করতে। তো এই ফাটা পড়া রোদ্দুর তোমরা দেখতে পাচ্ছ কি রোদ্দুরটা, কিন্তু মানে কি বলবো, ওয়েদারটা খুব সুন্দরই আছে, দেখতে খুব ভালো লাগছে। এবার জানি না ওখানে কি কতটা কি গরম হবে। এখানে গরম লাগছে, প্লাস গরমের জন্য মাথাটাও ব্যথা শুরু হয়ে গেছে। সো বেরিয়ে পড়েছি সবাই মিলে, সব পিছনে আসছে। নিয়েছি তো সবাই মিলে বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি আমরা বোটিং করতে। তো ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তোমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। আমরা তোমাদের রিসর্টের কিছু দেখাইনি। তো আমি এখানে বোটিং করে আমরা যাবো, গিয়ে তোমাদেরকে ওখানে গিয়ে দেখাবো। চলো তোমাদের সঙ্গে গিয়ে ওখানে গিয়ে কথা বলছি। তো ফাইনালি আমরা চলে এসেছি, ঠিক ওই পজিশানে আমাদের আছে সমুদ্রটা। ঠিক এখানটা ক্রস করে আমাদের বোটিংটা করতে হবে। তোমরা আশেপাশের ভিউটা দেখো কতটা সুন্দর লাগছে, প্লাস গরমটাও প্রচণ্ড লাগছে, প্রচণ্ড গরম লাগছে। একটা সব মানে বাইক পার্ক করে রাখা আছে, ঠিক এই পার্ক করে তোমার যদি বোটিং করতে আসো, সুরো আলো বলে একটা হোটেল আছে, ওখান থেকে তোমরা রিসর্টটা থেকে তোমরা ঠিক এই রাস্তাতে চলে আসবে, সোজা এখান থেকে তোমরা বোটিং করতে যেতে পারবে। ঠিক ওই পার্টটাই তোমার সমুদ্রটা আছে। তো চলো তো আগে গিয়ে তোমাদেরকে আমরা দেখাচ্ছি। এটা হচ্ছে ভোরের আলো রিসর্টটা। ঠিক এই রাস্তাটা ধরে এসে ভোরের আলো রিসর্টের ঠিক অপোজিটের রাস্তাটা ধরে সোজা চলে যাবে। তোমরা এখানটায় থেকে বোটিংটা করতে পারবে। যদি তোমাদের নাম্বার যদি না থাকে, তোমরা এদের সঙ্গে কন্ট্যাক্ট করলে এরা তোমাদেরকে নাম্বারটা দিয়ে দেবে। এই যে দাদা আছে আমাদের সঙ্গে যাচ্ছে, একটা আমাদের পার হেড 100 টাকা করে পড়ছে এখানটা। তো পার হেড বোটিং করতে 100 টাকা করে পড়বে। সো দাদা যাচ্ছে আমার সঙ্গে। দাদা তোমরা যদি এখানে যদি আসতে হয়, কারোর সঙ্গে তোমার সাথে কন্ট্যাক্ট করতে হয়, তোমার নাম্বারটাও বলে দিতে পারো। মোবাইল নাম্বার দেওয়া আছে, ক্যাম্পের নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারটাই তো। তো ঠিক আছে, ক্যাম্পের নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো তোমরা ওখান থেকে কন্ট্যাক্ট করে তোমরা আসতে পারবে।
হচ্ছে অ্যামাজন জঙ্গলে এসেছিস মনে হচ্ছে না? এটা সুন্দরবন। আরে ট্যালেন্টগুলো ছেড়ে দাও তাহলে এটা কোথায় জানিস? গোয়া। এইবার তো জানো গোয়া গাছে ধরে রেখেছে। বোটিং চালু হয়ে গেছে, আমি উল্টো দিকে বসে আছি, তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা বোট এই সাইডটা যাচ্ছে। তোমার আশেপাশে ভিউটা দেখা গেছে, খুব সুন্দর লাগছে। এখান থেকে আমরা যাবো আর একটা দ্বীপ আছে, আপনার ওই জায়গায় জানি না আমরা কতটা ক্লিয়ার শুনতে পাচ্ছি কিনা। তো এখান থেকে যাবো আর একটা দ্বীপে যাবো, ওখান থেকে গিয়ে তোমাদেরকে পুরো ভিউটা দেখাচ্ছি। তোমরা একটু বোটিংয়ে মজা নাও, তোমরা কয়েকটা দেখো সিনেম্যাটিক শট। এই সাগর পারে আইসাই আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখিয়া মন বিন্দরাই শিবের কোলে পাতাল নদী গাইতা গাইতা এই সাগরের পারে সিনমালা গাইতা কাটাই দিতাম জীবনটারে আমার মন বসে না ছড়ে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে। ওখানে বোর্ডের কাকাদের জিজ্ঞেস করলাম এই দ্বীপটার নাম হচ্ছে, এটা লালগঞ্জই আছে, লালগঞ্জের ঠিক উত্তর সাইডে। তো তোমরা এই সাইডে ভিউটা দেখতেই পাচ্ছ, ব্যাক ক্যামেরা জানো রোদ্দুর রিফ্লেক্ট করছে কি না বুঝতে পারছি না। তোমরা আশেপাশে ভিউটা দেখো কতটা সুন্দর লাগছে। আমি যে সাজেস্ট করলাম লালগঞ্জ যায়, কেমন লাগছে? তা আমি যে সাজেস্ট করলাম লালগঞ্জ আসো, তো কেমন লাগছে তোমাদের বলো একটু, তোমাদের বক্তব্যটা রাখছি। দীপঙ্কর স্পেশাল বক্তব্য দেবে আমি জানি, তো দীপঙ্কর স্পেশাল বক্তব্য তোমরা শুধু ভিডিও কোয়ালিটিটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। তোমরা দেখতে পাচ্ছ আমরা লাল কাঁকড়া দেশে এসেছি লালগঞ্জ, তো লাল কাঁকড়াও ধরতে পেরেছি। কি বল, ভালো তো? ঠিক আছে চলো এবার তুমি যাও, টাটা। ফাইনালি আমরা নদীতে ঝাপাঝাপি করে চলে আসলাম আবার টেন্টে। এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে তো আবার এখান থেকে সোজা বেরিয়ে যাবো আমরা। যদি হয়তো এখান থেকে বকখালি হয়তো যেতে পারি ঘোরার জন্য, ওখান থেকে হয়তো সোজা একদম বাড়ির দিকে রওনা দেবো। সো যেটাই করবো তোমাদেরকে দেখাবো, তো দেখা যাক। আপাতত আগে যাই স্নান টান করি, ফ্রেশ হই, কারণ পুরো বালি হয়ে আছি গাইস, দেখতে পাচ্ছ তোমরা পুরো বালি হয়ে আছি। যা ঝাপাঝাপি করেছি মানে ভিডিওটা দেখলে তো বুঝতেই পারলে। তো কথা বলছি আবার তোমার সঙ্গে। আমরা এখান থেকে ফ্রেশ হয়ে সোজা এবার যাচ্ছি বকখালির দিকে। আমরা সবাই রেডি হয়ে নিচ্ছি, বাইক এখানে সবাই স্টার্ট দিচ্ছে, সবাই রেডি হয়ে গেছে। তো আমরা এখান থেকে সোজা যাবো বকখালিতে গিয়ে দেখি কী করি, তো যেটাই করবো তোমাদেরকে দেখাচ্ছি। তো সোজা এখান থেকে বেরিয়ে গিয়ে তোমাদের সঙ্গে বকখালিতে গিয়ে কথা বলছি গাইস। ফাইনালি আমরা ওখান থেকে বেরিয়ে সোজা চলে আসলাম বকখালিতে এখন দাঁড়িয়ে আছি, চিন্তা ভাবনা করছে সব এখানে দাঁড়িয়ে দিলে যে কী করবে কি না। আর এই সাইডে ওয়েদারটা দেখো গাইস কতটা সুন্দর লাগছে। তো এখন এখানে দেখি কি করি, চাপা খাবো একটুখানি, খেয়ে এখান থেকে সোজা বাড়ির দিকে বেরোবো। তো এখানে দেখি কি করে কি না। সব প্ল্যান করছিল ওই পারে যাবে, আমি বলছি না খাবো, যেতে হবে না, কারণ এই জল ক্রস করতে হবে। এই জল মানে হাঁটু পর্যন্ত জল আছে এই জায়গাটা, তারপরে গিয়ে ওই সাইডটা তোমার সমুদ্র। তোমার এই সাইডটা ওয়েদারটা দেখো কতটা সুন্দর লাগছে। তো এখান থেকে তোমার লাইন দিয়ে দোকানও পেয়ে যাবে খাওয়া দাওয়ার বকখালিতে যদি দেখতে চাও আমার আগের ব্লগ আছে, তোমরা ওখানটা গিয়ে দেখতে পারো, চেক আউট করতে পারো বকখালিতে। তো এবার দেখি কি করি কি না, যাই করবো তোমার সঙ্গে কথা বলছি। তো ফাইনালি আমাদের এখানে একটু ঘুরলাম ফিরলাম, কিছুই করলাম না, সেরকম চা খেলাম খালি। তো এখানে চা খেয়ে এবার সোজা এবার বেরোবো, বাড়ির দিকে রওনা দেবো। আর রাস্তায় কিছু কোথাও দাঁড়াবো না, ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ছোট্ট করে কমেন্ট করে দাও। আবার আসি নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য ভাই সবাই ভালো থাকো, আমি ভালো থাকবো, টাটা।